বাংলাদেশ পুলিশ স্লোগান জনগণের বন্ধু কার্যক্রমে বন্ধু কিনা সে আলোচনা আজ নয়। আজ এমন এক পুলিশ সদস্যের কথা বলতে চাই যিনি তার কর্মগুণে এসেছেন আলোচনায়। অনেকের কাছে তিনি পরিচিত ভাইরাল পুলিশ, আবার অনেকের কাছে তিনি বিপদের বন্ধু। বলছি পুলিশ সার্জেন্ট মোখলেছুর রহমানের কথা। সড়কে বিপদে পড়ে তার সামনে দিয়ে গিয়েছেন, কিন্তু সহযোগিতা পাননি এমন ঘটনা বিরল। এমন অনেক ভিডিও নেট দুনিয়ায় সুনাম কুড়াচ্ছে। এমন মানবিক কাজ করেছেন বহু বছর ধরেই। তবে পুলিশ সার্ভিসে যোগদানের পর থেকে 14 বছর ধরেই সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছেন। আর পুলিশের এমন রূপ দেখে প্রশংসাও করছেন অনেকে। ভাবতেছি যে ওদিক থেকে তেলটা নিয়ে মূল্য তো এইদিকে আইসে পরে পরে এইদিকে আসছি পরে পরে দিয়ে তেলটা শেষ হয়ে গেছে। পরে আমি আরে তেলটা নিলাম না, পরে এদিকে আইতেছি আর দেখি বাইরের গাড়িটা দেখছি আমি, যে বাইকটা আমার সবসময় মানুষকে উপকার করে, যে পুলিশ বাইকটা। পরে গাড়িটা দেখে গাড়ি থেকে তাকাইছি, আমি আল্লাহ আমার কাছে হেল্প পাইতাম আমি। পরে রাস্তার দিকে বলছে, তা আপনারা দেখছি, আপনি বলতেছেন যে কি হয়েছে, আমি বললাম বাইক তেলটা শেষ হয়ে গেছে আমার। তো এই দিক থেকে আপনি পরে ওই জায়গায় একটু আনলেন, পরে আর বাইরে দেখছি ভাই আমার নিয়ে আসলো আর কি পেট্রোল পাম্পে। মানবিক কাজে আত্মিক শান্তি আসে বলে মনে করছেন পুলিশ সার্জেন্ট মোখলেছুর রহমান। এমন কাজ করে ভ্রাতৃত্ববোধ তৈরির মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মনে করছেন তিনি। আসলে আজকে আমার এই ভাইয়ের কথাগুলো শুনে খুব ভালো লাগলো। তো উনি আমার ভিডিও দেখে এবং উনি নিজেও চেষ্টা করে এরকম মানবিক কাজ করার জন্য। তো আজকে উনি নিজেই বিপদগ্রস্ত হয়ে গেল। তো আমরা সবাই মিলে, শুধু আমি একা না, এই যে যে ক্যামেরা ধরে আছে দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোক, উনি প্রথমে ওনার এই মোটর সাইকেলটা দিয়া উনি এই যে দেখেন উনি একটা সংবাদপত্রের সাথে আছে। তো এই মোটর সাইকেলটাতে উনি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল। তো পথের মধ্যে আমিও পিছন থেকে আসতেছিলাম রমনা পার্কের রোডে মৎস্য ভবনের দিকে। তো যাওয়ার পথে আমিও ওনাকে জিজ্ঞেস করি আসলে কি হয়েছে, তখন শুনতে পাই আসলে তেল শেষ। তো আমরা সবাই মিলে এই ভাইটাকে হেল্প করলাম। তো এটা আসলে একটা শান্তি বিষয়, আসলে একজন মানুষকে হাসি ফুটানো যে আসলে কতটুকু শান্তি, এই ভাইটার মুখের বা ওনার কথাগুলা দেখলেন, একটা কথাও কিন্তু উনি বিরক্ত বোধ নাই, প্রত্যেকটা কথাই কিন্তু উনি খুব সুন্দর হাসি মুখে বলছে। এবং আমাদের এই সাংবাদিক ভাইটা উনি কিন্তু অনুপ্রাণিত হয়েছে। উনি আমাকে দেখা মাত্র বলতেছে আমিও কিন্তু আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে আজকে এই ভাইটাকে ঠেলে ঠেলে পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে যাচ্ছি। তো এইটাই আমারও প্রাপ্তি, আমার ভালো লাগা। তো এইভাবে আমাদের সমাজে যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে যদি আমরা একটু হেল্প করতে পারি, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, অবশ্যই একটি সুন্দর দেশ আমরা উপহার দিতে পারবো বিশ্বের বুকে আমাদের এই বাংলাদেশটাকে। এবং আমাদের যে সোনার বাংলা, আসলে একটি সোনার বাংলা, আমরা ভ্রাতৃত্ব সম্পূর্ণ একটি সমাজ গড়তে পারবো। কাউকে অনুপ্রেরণায় রেখে ভালো কাজ করলে একদিন সবাই মিলে ভালো থাকা যাবে, দৃঢ় হবে ভ্রাতৃত্বের বন্ধন। আবির শিকদার, সদ্য সংবাদ।